قادر قدرت تو داری ہرچه خواهی آکنی مردارا تو جنب بخشی জিন্দারা বেজা কুনি। আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে মৃত্যু থেকে জীবিতকে মৃত্যু থেকে বের করেন, মৃত্যুকে জীবিত থেকে বের করেন। ইখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া ইখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটা মুরগি, এটা জীবিত না, সেই মুরগি থেকে একটা মৃত ডিম বের হয়। কি বের হয়? ডিমের কোনো আত্মা আছে, প্রাণ আছে? প্রাণ নাই, জান নাই, মৃত একটা ডিম। কিন্তু সেই মৃত ডিমটার উপর যখন 20 দিন 22 দিন পর্যন্ত তাপ দেওয়া হয়, তাও দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে জীবিত ফুটন্ত বাচ্চা বের করে দেন। সুবহানাল্লাহ। এক ফোঁটা নাপাক পানি, বীর্য, যেটা থেকে মানুষের জন্ম, সেই নাপাক পানির মধ্যে কোনো জান নাই, প্রাণ নাই, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ কুদরতে যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তারিকের মধ্যে বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ যেন লক্ষ্য করে দেখে তাহাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কি জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেগে প্রবাহমান এক ফোঁটা পানি থেকে। প্রবাহমান, সবেগে প্রবাহমান এক ফোঁটা পানি থেকে কি করেছেন? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আবার বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যে পানি বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে এবং মহিলার স্তন থেকে। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত তো দারি হরচে খাহি আকুনি। ইন্না আউয়ালা বাইতি বুদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর মানুষের ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। সেটা হলো বাইতুল্লাহ। সেটা হলো কি? বাইতুল্লাহ। আউয়ালু বাইতিন, সর্বপ্রথম ঘর। বুদিয়া, বানানো হয়েছে লিন্নাসি, মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটা উপস্থিত কোথায়? মক্কার মধ্যে। মক্কার অপর নাম হলো বাক্কা। মক্কার পূর্ব নাম হলো বাক্কা। কোরআন শরীফের মধ্যে সেটাই এসেছে। বাক্কা অর্থাৎ মক্কাকে বাক্কা কেন বলা হয়? তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, বাক্কা শব্দের অর্থ হচ্ছে ইয়াবুক্কু জাবাবিরাল আনাকাল জাবাবিরা, অর্থাৎ যত ধরনের বড় বড় পাণ্ডিত্য, যত ধরনের অহংকারী ছিল তাহাদের গর্দানকে মেরে দিয়েছে, অর্থাৎ তাহাদেরকে খতম করে দিয়েছে সেই মক্কা। এই জন্য মক্কার অপর নাম হলো কি? বাক্কা। সে সর্বপ্রথম যে গড় নির্মাণ করা হয়েছে সেটা হলো মানুষের জন্য মক্কায় অবস্থিত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। খানায়ে কাবা শরীফ, এই খানায়ে কাবাকে 10 বার নির্মাণ করা হয়েছে। 10 জনের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করিয়েছিলেন। বানা বাইতা রব্বিল আশরি আশরুন ফাখুযহুম, বানা বাইতা রব্বিল আশরি আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদামু ফাশীসুন ফাইব্রাহিম সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহামু ওয়া'বুদুল ইলাহি ইবনুজ যুবাইরি বানা কাযা বিনাউল লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। খানায়ে কাবাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা নির্মাণ করেছিলেন মালাইকাতুল্লাহিল কিরাম, আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করেছিলেন। মালাইকাতুল্লাহিল কিরাম, দ্বিতীয়বার ফাআদামু, তারপরে নির্মাণ করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়।
হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের মধ্যে হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ ৯৫০ বৎসর পর্যন্ত দাওয়াতের কাজ করেছেন। আলফাসানা ইল্লা ৫০, দীর্ঘ ৯০০ বৎসর, ৫০০ কম অর্থাৎ ৯৫০ বৎসর এভাবে দাওয়াত দিয়েছেন। রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি তো আমার কওমকে রাত্রিবেলাও দাওয়াত দেই, দিনের বেলাও দাওয়াত দেই, যতই তাদেরকে দাওয়াত দেই ইল্লা ফিরারা, যতই তাদেরকে দাওয়াত দেই আল্লাহ আপনার কথা বলি, ততই তারা শুধু পলায়ন করে, তারা শুধু ফিরার বেগে যায় আমার কাছ থেকে। দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে শেষ পর্যন্ত হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই জমিনের মধ্যে আর কোনো কাফের সম্প্রদায়ের ঘর আপনি বাকি রাখিয়েন না, অর্থাৎ কোনো কাফেরকে আর রাখিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ, তুমি আমার চোখের সামনে অর্থাৎ আমার সামনে নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। সেগুন কাঠ দিয়ে ৩ তলা বিশিষ্ট কিস্তি তৈরি করলেন। হজরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিস্ত্রি, হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সহকারী। ৩ তলা বিশিষ্ট নৌকা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, আমি মহাপ্লাবন দিব। এই প্লাবন কিভাবে শুরু হবে তুমি শুনে রাখো। ওয়াফারাত তান্নুর, তান্নুর মানে চুলা, চুলার নিচ দিয়ে যখন পানি উঠতে থাকবে তখন মনে করবে প্লাবন আসতেছে, তখন তুমি জোড়া জোড়ায় প্রত্যেক প্রাণী জোড়া জোড়ায় কিস্তির মধ্যে উঠাবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তান্নুর অর্থাৎ চুলার নিচ দিয়ে পানি ওঠে, তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে যাবে, গজব শুরু হয়ে যাবে। ইমানদারদেরকে বললেন, তোমরা সকলে আসো, কিস্তির মধ্যে ওঠো। নিজ তলার মধ্যে তিনি হিংস্র প্রাণী যেগুলো সেগুলোকে আরোহণ করাইলেন। দ্বিতীয় তলার মধ্যে গৃহপালিত পশুগুলোকে আরোহণ করাইলেন জোড়া জোড়ায়। আর তৃতীয় তলার মধ্যে ইমানদার নরনারীদেরকে উঠাইলেন। সুবহানাল্লাহ। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল লাগাতার, নিচের দিক থেকেও পানি উঠতে শুরু করলো আর লাগাতার বৃষ্টি শুরু হইল। সারা পৃথিবী প্লাবিত হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলের নাম ছিল কেনান। হাম, সাম, ইয়াফাস, কেনান, 3 জন সন্তান ছিল। তো কেনান সে বাবার কথাই বিশ্বাসী ছিল না, অর্থাৎ সে মুসলমান হয় নাই, কাফের ছিল। চোখে নারা তবিয়ত বেহুনুর বুদ, পয়ম্বর জাদগি কদরশ নয়া ফুজুদ। চোখে নারা তবিয়ত বেহুনুর বুদ, পয়ম্বর জাদগি কদরশ নয়া ফুজুদ। হুনুর বুনুমাই अगर दारी नगौहर गुलज खारस्ते इब्राहिम आजाजर। हजरत नूह आलैहिस सलातु वास सालामेर ছেলে কেনান, সে ছিল কাফের অর্থাৎ মুসলমান হয় নাই। অন্তরের মধ্যে দয়া মোহব্বত। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ডাক দিলেন, ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি কালিমা গ্রহণ করো, ঈমান গ্রহণ করো। ঈমান গ্রহণ করার পরে তুমি কিস্তির মধ্যে সওয়ার হও, কিস্তির মধ্যে ওঠো, নৌকাতে ওঠো। কেনানে বলে, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। কেনানে বলে যে আমি ওই পাহাড়ের মধ্যে, উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড়ের উপরে অনেক বড় বড় গাছ আছে, আমি সেই পাহাড়ের মধ্যে আশ্রয় নিব, আর সেই পাহাড়ে আমাকে পানি থেকে আশ্রয় দান করবে। নাউজুবিল্লাহ। পানিকে আশ্রয় দিতে পারে, পানি বাঁচাইতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথোপকথন করতেছিলেন। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রহিম। আজকের কঠিন মুহূর্ত থেকে আল্লাহ যাকে নাজাত দান না করেন তাহাকে কেউ নাজাত দিতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজ,
এই কথা বলতে বলতে মৌজ মানে ঢেউ, দুইটা ঢেউ একসাথে আসার পরে কেনানকে ঢেউয়ের নিচে ডুবিয়ে দিল, সে শেষ হয়ে গেল। তো হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহ তাআলা ওই খানায়ে কাবাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে ফেরেশতাদের মাধ্যমে উঠিয়ে নিয়েছিলেন। ফাশিসুন, হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী প্রজন্ম আসলো শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা খানায়ে কাবাকে আবার ভিত্তি স্থাপন করাইলেন। ফাশিসুন ফা ইব্রাহিম, শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী প্রজন্ম আসলেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হযরত ইব্রাহিমকে আমি অনেক পরীক্ষায় পরীক্ষিত করলাম। বিভিন্ন পরীক্ষায় দেশান্তর হওয়ার পরীক্ষা, ছেলে কোরবানি হওয়ার পরীক্ষা, এমনিভাবে পিতা আত্মীয় স্বজন দেশ ছেড়ে তিনি দেশান্তরিত হওয়ার পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা সম্মুখীন করেছিলেন। শেষ পর্যন্ত হজরত ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়সে কলিজার টুকরা সন্তান দান করেছিলেন হজরত ইসমাইলকে। সেই ইসমাইলকে জবাই করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন, সেই পরীক্ষার মধ্যেও তিনি উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমার এই শিশু বাচ্চা ইসমাইল এবং তোমার সহধর্মিনী হাজারা, এই দুইজনকে তুমি সফরে দিয়ে আসো গায়রি জি জারইন, যেখানে জনমানবহীন, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো ঘাস নাই, যে জায়গার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। জি গায়রি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, যেটা হলো বাইতুল্লাহ শরীফের নিকটে। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হইলেন, অর্থাৎ কাজে সহযোগিতা করতে পারেন, তখন আসলেন। আসার পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ইসমাইল, আল্লাহ তাআলা তো আমাকে একটা নির্দেশ দিয়েছেন। হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইফআল মা আমারাকাল্লাহ, হে আমার আব্বাজান, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি পরিপূর্ণ করে নিন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, আমি যেন বাইতুল্লাহর তামির নির্মাণ করি, বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিবেন, সেখানে যেন আমি আবার ভিত্তি স্থাপন করি। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল্লাহ শরীফের ভিত্তি স্থাপন করলেন, আর তিনার সহযোগী ছিল হজরত ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াহমিলুল হাজার, পাথর বহন করে নিয়ে আসতেন এবং বাবার কাজে সহযোগিতা করতেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেয়ালের মধ্যে রাখতেন, সাথে সাথে গেড়তে যাইত। সুবহানাল্লাহ। এমনিভাবে বাইতুল্লাহ শরীফ একে একে 9 বার, অর্থাৎ 9 জনের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছিলেন? নির্মাণ করেছিলেন। ফাসিফা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ফাআমালিকু, কওমে আমালাকা একটা গোত্র ছিল, সেই গোত্র আবার পুনর্নির্মাণ করে। ফাশিসু ফা ইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন, তারপরে কুসাই গোত্র সেটাকে নির্মাণ করে, তারপরে কুরাইশ গোত্র আবার সেই বাইতুল্লাহ শরীফকে পুনরায় ভিত্তি স্থাপন করে নির্মাণ করে। সুবহানাল্লাহ। কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহামু, বনু জুরহুমে আবার সেটাকে ভিত্তি স্থাপন করে। ফাশিসুন ফা ইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহামু ওয়া আবদুল ইলাহি ইবনুজ জুবাইরি বানা কাযা বিনাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। কুরাইশ গোত্র ভিত্তি স্থাপন করে, তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভিত্তি স্থাপন করে। এইভাবে শেষ পর্যন্ত আসতে আসতে বাইতুল্লাহর বর্তমানে যে তামির আছে, বর্তমানে যে সিস্টেম আছে, সেটা হলো হাজ্জাজ ইবনে ইউসুফ, সবচাইতে বড় জালেম বাদশা নামে যিনি পরিচিত ছিলেন। তিনি অনেক সাহাবায়ে কেরামকে শহীদ করেছেন, অনেক সাহাবায়ে কেরামকে হত্যা করেছেন। তবে 2টা কাজ তিনি ভালো করেছিলেন। একটা হলো কোরআনুল কারীমের মধ্যে যে হরকত লাগানো, জবর জের পেশ জজম, এগুলো হাজ্জাজ ইবনে ইউসুফের সময় তিনি করেছিলেন। যদি জবর জের পেশ জজম না থাকতো তাহলে আমাদের যারা আজমি অনারবি যারা, তাহাদের জন্য পড়াটা মুশকিল হইতো। এটা একটা ভালো কাজ করছে। আর বাইতুল্লাহ শরীফ
তিনি যে তাবির করেছেন সেটা হাজ্জাজ ইবনে ইউসুফের তামির অনুযায়ী বর্তমান সময়ের মধ্যে আছে। তো সেখানকার যে গ্র্যান্ড মুফতি ছিলেন, বারবার ভাঙ্গন ঘরন এভাবে বারবার নির্মাণ করা, তখন গ্র্যান্ড মুফতি তখন তিনি ফতোয়া দিয়ে দিলেন যে না, এখন যে তামির আছে সেই তামির অনুযায়ী থাকবে, এরপরে আর পরিবর্তন করা যাবে না। তো এইভাবের মধ্যে আছে। তো সম্মানিত হাজিরিন, এই মসজিদ হচ্ছে সেই বাইতুল্লাহর একটি শাখা। এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈলের মাধ্যমে যখন বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করেন। মিন্না, আমাদের পক্ষ থেকে কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি হলেন প্রজ্ঞাময় এবং জ্ঞানী, আপনি হলেন জাননেওয়ালা। তাই এই মসজিদের একটা শাখা হচ্ছে কি, এই জাঙ্গালিয়া পড়ছে মধ্যপাড়া কি জামে মসজিদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াং তুরফা আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দান করেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা মসজিদকে বেনা করো, মসজিদের কি করো, ভিত্তি স্থাপন করো, মসজিদকে সৌন্দর্য করো। মসজিদের সৌন্দর্য হচ্ছে মসজিদের কাঠামো যা আছে তা, আর সবচাইতে বড় সৌন্দর্য হলো মসজিদের মুসল্লি। মসজিদের কি মুসল্লি। এত সুন্দর মসজিদ যদি মুসল্লি না থাকে তাহলে সেই মসজিদের মূল্য তো আল্লাহর কাছে তেমন থাকবে না। মসজিদ তো মসজিদ, কিন্তু এই মসজিদের সুন্দর আসল সৌন্দর্য হলো কি মুসল্লি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ তো তাহারাই আবাদ করে, মসজিদ তো তাহারাই নির্মাণ করে, মান আমানা বিল্লাহ, যাহারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে। যারা আল্লাহকে বিশ্বাস করে তাহারাই মসজিদকে তামির করবে, তাহারাই মসজিদকে আবাদ করবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে। সুবহানাল্লাহ। যাহারা আখিরাতের উপরে বিশ্বাস করবে, যাহারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাহারাই মসজিদ তামির করে, তাহারাই মসজিদ কি করে, নির্মাণ করে। হযরতে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ইরশাদ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, যত স্থান আছে, এই সমস্ত জায়গা থেকে উত্তম জায়গা হলো মসজিদ সমূহ। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ সমূহ, আর সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার সমূহ। অথচ আমরা মসজিদের মধ্যে সময় দিতে মন চাই না, আমাদের মন চাই শুধু বাজারের মধ্যে সময় দিতে। কোথায় সময় দিতে? বাজারের মধ্যে সময় তো এমনিতে দেয় না। বাজারের মধ্যে 2-4 জন একসাথে বসলে বিভিন্ন গল্প গুজবের মধ্যে, গীবত শাকায়াত, বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। মানুষ আফসোস করতে থাকবে ওই সময়ের জন্য যে সময়টা আল্লাহর জিকির ব্যতীত কেটেছে। মসজিদের মধ্যে একজন ব্যক্তি বসে রইল, সে ইবাদত বন্দেগী কোনো কিছুই করে নাই, যতক্ষণ পর্যন্ত সে নামাজের অপেক্ষায় বসে থাকবে। ইন্তিজারুস সলাত, সলাত, নামাজের অপেক্ষায় বসে থাকা, এটাও নামাজেরই সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে শুধু বসে থাকলেই সওয়াব হয়, একমাত্র মসজিদ। মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত সওয়াব লেখা হইতে থাকবে। ফেরেশতারা দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তো মসজিদের মধ্যে বসলে সওয়াব কি সব না? সবের কাজ মসজিদের মধ্যে বসা। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা বেশি বেশি মসজিদের মধ্যে কি করব, সময় দেওয়ার চেষ্টা করব। হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তিকে মসজিদে যেতে দেখো তোমরা তার ইমানদার হওয়ার সাক্ষী দান করো। যে সব সময় নিয়মিত মসজিদের মধ্যে আসে সে যে ইমানদার, সেই হিসেবে তোমরা কি করতে পারো, সাক্ষ্য দান করতে পারো। এই জন্য আমরা বেশি বেশি মসজিদের মধ্যে সময় দিব, মসজিদের মধ্যে দান খায়রাত করব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে দিবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মসজিদ নির্মাণ করে দিবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ নির্মাণ করা দরকার আছে না নাই? আমরা বেশি বেশি কি করব? দান খায়রাত করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমি সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত থেকে কিছু তেলাওয়াত করেছিলাম। সেটা হচ্ছে হযরতে মরিয়ম আলাইহিস সালামের মার নাম ছিল হান্না। কি নাম ছিল? হান্না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইমরান। মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল হান্না। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নামও ছিল ইমরান। তো দুই ইমরানের মধ্যে পার্থক্য ছিল। তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন যে ওই দুই ইমরানের মধ্যে পার্থক্য ছিল 1800 বছর, অর্থাৎ 1800 বছরের ব্যবধান ছিল দুই ইমরানের মাঝখানে। হযরতে মরিয়ম আলাইহিস সালামের বাবা ইমরান এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরান, এই দুই ইমরানের মাঝে সময় ব্যবধান ছিল 1080 সানা, 1800 বছর, অর্থাৎ 1800 বছর। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালামের মায়ের ঘটনা এখানে বর্ণনা করেন। মরিয়মের মার নাম ছিল হান্না, আর মরিয়ম আলাইহিস সালামের খালার নাম ছিল ইয়াশা বিনতে ফাকুজা, হান্না বিনতে ফাকুজা। ফাকুজা ছিল মরিয়ম আলাইহিস সালামের নানির নাম। তাহলে দুই বোন, ওই দুই বোনের মধ্যে একজনের বিবাহ হয়েছে ইমরানের সাথে, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের বাবার সাথে, আরেকজনের বিবাহ হয়েছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যিনি ছিলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা। এই ঘটনা এখানে বর্ণনা করতেছেন সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে। ইয ক্বালাত ইমরাতু ইমরান, যখন ইমরানের স্ত্রী বললেন, কি বললেন, কেন বললেন? তো সেই হান্না, হযরতে হান্না মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না, তিনার কোনো সন্তান হয় না, প্রাথমিক অবস্থায় কোনো সন্তানাদি হয় না। তিনি একটি গাছের নিচে, তাফসীরে বগবীর মধ্যে এই ঘটনা লেখা আছে, হান্না একদিন একটা গাছের নিচে বসে আছেন, তিনার কোনো সন্তানাদি নাই। তো দেখতেছেন যে একটা পাখি তার বাচ্চাকে এত সুন্দরভাবে আদর খাওয়াচ্ছে। হান্নার ভিতরে এটা খুব আঘাত হানলো, হায় আল্লাহ, আমার তো কোনো সন্তান নাই, একটা পাখি তার বাচ্চাকে কত আদর করতেছে, কত সুন্দরভাবে খাবার খাওয়াচ্ছে, আদর করাচ্ছে। যদি আমার সন্তানাদি হতো, আল্লাহ আমিও তো এভাবে আমার সন্তানকে আদর করতাম। হান্না আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, আমার তো কোনো সন্তান নাই। মরিয়মের মা দোয়া করেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন। এই দোয়া করার পরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরানের সাথে যখন মিলন হইল, সেই মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা গর্ভ সঞ্চার করে দিলেন। গর্ভ আসার পরে তিনি দোয়া করতেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা হান্না তিনি বলেন, আমি আমার রবের কাছে দোয়া করলাম, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান আছে, সেই সন্তানকে আপনার জন্য মান্নত মানলাম, আপনার জন্য মান্নত মেনেছি, মুহাররান, আজাদ করে দিব, অর্থাৎ আপনার খেদমতের জন্য, আপনার বাইতুল মুকাদ্দাসের জন্য, আপনার ঘরের জন্য আমি কি করব, আমি তাহাকে দিয়ে দিব। মুহাররান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার কাছ থেকে এটা কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি শ্রবণ করনেওয়ালা এবং জাননেওয়ালা। আল্লাহ আমি যে দোয়া করতেছি এটা আপনি শুনতেছেন। আলিমুম বিজাতিস সুদূর, আমার অন্তরের মধ্যে কি পোষণ করতেছে এটাও আল্লাহ আপনি জানেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার সব কিছু জানেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
আমি তোমার শাহরগের চেয়েও আরও বেশি নিকটে। আল্লাহ তাআলা আমাদের শাহরগ অর্থাৎ গাড়ির পিছনে যে একটা মোটা রগ আছে এটাকে শাহরগ বলা হয়। তো এক সময় এসে লোকেরা জিজ্ঞেস করে আল্লাহ সম্পর্কে, ও নবী আপনি তাদেরকে বলিয়া দেন যে আল্লাহ তো ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরগের চেয়েও আরও নিকট। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরকরণের মধ্যে আমাদের কি জল্পনা কল্পনা এগুলোও কে জানেন? আল্লাহ জানেন। দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু কে জানেন? আল্লাহ জানেন। হযরতে মা হান্না তিনি দোয়া করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ নিশ্চয় আপনি জানেন আমার অন্তরের খবর, আমি যে দোয়া করতেছি আল্লাহ এটাও আপনি জানেন। তো সন্তান আমাদের যাদের নাই, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ছেলে দেওয়ার মালিক, মেয়েও দান করেন কে? আল্লাহ। সন্তান ছেলেও দান করেন না, মেয়েও দান করেন না, অর্থাৎ ছেলেও নাই মাও নাই। কে দেন না? মানুষের কোনো ক্ষমতা নাই। যদি মানুষের ক্ষমতা থাকতো তাহলে অনেক বড় বড় ডাক্তার আছেন, তাহারা ডাক্তারি করেন কিন্তু তাদেরও সন্তান নাই, তাহারাও সন্তান আনতে পারে না। কাদেরে কুদরত দারি হারচে খাহি আকনি, কাদেরে কুদরত দারি হারচে খাহি আকনি, মুর্দারা তো জানব বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে মৃত্যু থেকে দান, জীবিতকে মৃত্যু থেকে বের করেন, মৃত্যুকে জীবিত থেকে বের করেন। ইখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া ইখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটা মুরগি, এটা জীবিত না, সেই মুরগি থেকে একটা মৃত ডিম বের হয়। কি বের হয়? ডিমের কোনো আত্মা আছে? প্রাণ আছে? প্রাণ নাই, জান নাই, মৃত একটা ডিম। কিন্তু সেই মৃত ডিমটার উপর যখন 20 দিন 22 দিন পর্যন্ত তাপ দেওয়া হয়, তাও দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে জীবিত ফুটন্ত বাচ্চা বের করে দেন। সুবহানাল্লাহ। এক ফোঁটা নাপাক পানি, বীর্য, যেটা থেকে মানুষের জন্ম, সেই নাপাক পানির মধ্যে কোনো জান নাই, প্রাণ নাই, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ কুদরতে যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তারিকের মধ্যে বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন লক্ষ্য করে দেখে তাহাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কি জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেগে প্রবাহমান এক ফোঁটা পানি থেকে। প্রবাহমান, সবেগে প্রবাহমান এক ফোঁটা পানি থেকে কি করেছেন আল্লাহ তাআলা? মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আবার বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পানি বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে এবং মহিলার স্তন থেকে। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি হারচে খাহি আকনি, মুর্দারা তো জানব বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ কত মহান ক্ষমতার অধিকারী। এই জন্য সন্তান দেওয়ার মালিক আল্লাহ। বাবা কোনো সন্তান দিতে পারে না। কোনো এলাকার মধ্যে দেখা যায় বিভিন্ন দরবারে গিয়ে বলে, বাবা একটা সন্তান দেন। কি দেন? বাবা কি সন্তান দিতে পারে? বাবার কবর বাড়ির দ্বারে কুত্তা মুতে বারে বারে, জন্মদাতা পিতার কে ল্যাংটা বাবার পূজা করে। ঠিক কিনা? আছে না? না এরকম আপন বাবার মায়ের কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু ওই বিভিন্ন ল্যাংটাদের দরবারে গিয়ে কি করে? তাহাদের পূজা করে। আল্লাহ হলেন রিজিক দাতা, বান্দা কেন গামাই মাতা, কুদ্র মাতায় দরবে কি আর পাকে এলাহির শান। আল্লাহ সব কিছু দেনেওয়ালা, সন্তানের মালিক, সন্তান দেনেওয়ালা আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য সন্তান কার কাছে যাব আমরা? আল্লাহ তাআলার কাছে। তো হান্না হযরত মরিয়ম আলাইহিস সালামের মা, তিনিও আল্লাহর কাছেই দোয়া করলেন যে আল্লাহ আমার তো সন্তান নাই, এ একটা পাখি তার সন্তানকে কত সুন্দরভাবে আদর করতেছে। আরেক রওয়ায়াতের মধ্যে আছে যে একজন মুসাফির মহিলা তার সন্তানকে দুধ পান করাচ্ছে। এটা দেখার পরে হযরতে মরিয়ম আলাইহিস সালামের মার অন্তরের মধ্যে উদ্রেক জাগ্রত হলো, দয়া জাগ্রত হলো। তখন তিনি দোয়া করলেন আর সে দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে বলেন,
إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না বর্ণনা করেন, ও আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ আপনি তো সন্তান দান করনেওয়ালা, আপনি ছাড়া তো কেউ সন্তান দিতে পারে না। ছেলে সন্তানও আপনি দান করেন, মেয়ে সন্তানও আল্লাহ আপনি দান করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হান্নার গর্ভে সন্তান দান করলেন। ফালাম্মা ওয়াদাআতাহা قالت رب إني وضعتها أنثى হযরত মরিয়ম আলাইহিস সালামের মা হান্না তিনি যখন প্রসব করলেন, সন্তান প্রসব করলেন, অর্থাৎ মরিয়মকে প্রসব করার পরে তিনি বলেন, قال رب إني وضعتها أنثى হে আমার রব, আমি তো কন্যা সন্তান জন্মগ্রহণ করিয়েছি। আমার মনে মনে তো ধারণা ছিল বাইতুল মুকাদ্দাসের জন্য দিব, তো মসজিদের খেদমত তো ছেলের দ্বারাই বেশি ভালো হয়, মেয়ের দ্বারা তো মসজিদের খেদমত কিভাবে হবে। তিনি বলতেছেন, আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো কন্যা সন্তান জন্মদান করেছি। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তাআলা তো ভালোই জানেন যে সে কি প্রসব করিয়েছে। আল্লাহ তাআলা কি দেখতেছেন না? আল্লাহ তাআলাই তো সব কিছু জানেন, আল্লাহ তাআলা তো দেখেন। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তাআলা ভালোভাবে জানেন যে সে কি জন্ম দিয়েছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর অনেক পুরুষও কি হইতে পারে না, অনেক ছেলেও অনেক পুরুষও নারীর মতো হইতে পারে না। কারণ নারীদের মধ্যে অনেক নারী এমন ছিলেন যে আল্লাহ তাআলার কাছে তারা মহিষী ছিলেন, যেমন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন সবচেয়ে বড় মুহাদ্দিসা, বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির তিরোধানের পরে যে কোনো মাসালার সমস্যার সম্মুখীন হলে তাহারা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণপন্ন হইতেন, আসতেন। তো মুহাদ্দিসার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের মধ্যে। এমনিভাবে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় পাত্রী ছিলেন। মরিয়মের মা যখন জন্মদান করলেন, জন্মদান করার পরে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি তো তাহাকে কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তাআলা তো ভালোভাবেই জানেন যে সে কি প্রসব করেছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর অনেক পুরুষও অনেক মহিলার মতো হইতে পারে না। সুবহানাল্লাহ। পূর্বেকার মহিলারা, মা বোনরা একটু কান লাগিয়ে শোনেন, পূর্বেকার মহিলারা কেমন ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আনহু অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তিনি হজের সফরে গেলেন। হজের সফরে যাওয়ার পরে হজ কার্যক্রম সব শেষ হয়ে গিয়েছে, লোকেরা প্রত্যেকের স্থানে স্থানে চলে যাচ্ছে। তো মাঠের এক কোনায় দেখে একজন কে যেন চাদর মুড়ি দিয়ে বসে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলতেছেন যে সকলে চলে যাইতেছে, হজের কার্যক্রম শেষ, চাদর মুড়ি দিয়ে একজন কে বসে আছে। তিনি কাছে গেলেন, কাছে যাওয়ার পরে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম তো আমরা এইভাবেই দিই, ঠিক না? আসসালামু আলাইকুম না, नहीं है আসসালামু আলাইকুম না, কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক সাহাবী আইসে, নবীজি বসে আছেন, তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম। আশারাতুন, সাহাবী বসে গেলেন। আরেকজন আসার পরে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 20। তৃতীয় আরেকজন আসছেন, আসার পরে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ায় বলছেন। তো নবীজি উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাসুন। বুঝছেন এর অর্থ বুঝাই দেই। অর্থাৎ প্রথমে যে সালাম দিল তিনি 10 পাইলেন। কত? আশারাতুন, 10। তারপরে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছেন শুধু 20।
তারপরে যে আয়েশা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাসুন অর্থাৎ 30। তাহলে আমরা সালাম দেওয়ার ক্ষেত্রেও এটাও শিকার বিষয় আছে, ঠিক না? আমাদের অনেকের সালাম শুদ্ধ হয় না। এক ইহুদি আয়েশা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন আসসালামু আলাইকুম, আসসালানা আসসালামু আলাইকুম। সাম শব্দের অর্থ হলো মৌত। সাম শব্দের অর্থ কি? মৌত, মানে মৃত্যুবরণ করো তুমি, মানে এটা বদদোয়া করছে আর কি। তো হযরতে আয়েশাও বলে দিয়েছেন ওয়ালাইকা সাম, তুই মৃত্যুবরণ কর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা এইভাবে না, সে যেভাবে তোমাকে বলছে এইভাবে তাকে উত্তর দেওয়ার দরকার নাই। তাহলে সালাম এটাও শিকার বিষয়। সালাম কি? এটাও শিকার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট বাচ্চাদের কাজ দিয়ে যাইতেন মাররা আলা গিলমান ফায়ুসাল্লিম আলাইহি, নবীজি যখন ছোট বাচ্চাদের কাজ দিয়ে যাইতেন তখন তাদেরকেও সালাম দিতেন। কি দিতেন? তাদেরকেও সালাম দিতেন। এখন আমাদের অবস্থা হলো যে আমরা শুধু সালাম নিতে চাই, দিতে চাই না। কি করতে চাই না? মসজিদের ইমাম সাহেব আমাকে সালাম দিবে, আমি মসজিদের দায়িত্বশীল, আমি দায়িত্বে আছি, আমি ক্যাশিয়ার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, অর্থাৎ আমার একটা পদ আছে। সুতরাং তো ইসলাম তো এটাকে বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি সালাম দাও, চিনো আর না চিনো। তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে না চিনো তাকেও সালাম দাও। এখন আমাদের সালামের সিস্টেমটা হলো এখন আমরা শুধু চিনা যাদেরকে চিনি তাকে আসসালামু আলাইকুম। তো হজরতে বলতেছিলাম হজরতে মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘটনা বলতেছিলাম। তারপরে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সালাম দিলেন, তো সালামের উত্তর ওয়ালাইকুমুস সালাম না বলে কোরআনুল কারীমের আয়াত দিয়ে সেই পর্দার ভিতর থেকে আওয়াজ আসলো সুবহানাল্লাহ, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিনের একটা আয়াতের মধ্যে আছে। অর্থাৎ এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দান করবেন যে হে জান্নাতবাসীরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তো এই বৃদ্ধা মহিলা তিনি ওয়ালাইকুমুস সালাম না বলে অর্থাৎ কোরআনুল কারীমের আয়াত দিয়ে তিনি উত্তর দিলেন যে তোমার উপর শান্তি বর্ষিত হোক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি অনেক বড় আলেম মুহাদ্দিস, তিনি বলতেছেন যে আমি তো সালাম দিলাম কিন্তু সালামের উত্তর ওয়ালাইকুমুস সালাম না বলে তিনি কোরআনের আয়াত পড়লেন। ওনার সন্দেহ লাগলো, তখন আবার তিনি জিজ্ঞাসা করলেন আপনি কোথায় থেকে আসছেন? বুঝতে পারলেন মহিলার কণ্ঠ। মা আপনি কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন? তখন সেই বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে তিনি বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সূরা ইসরা শুরু আয়াত এটা। অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা করিয়েছেন, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের রাত্রে তিনি নিয়ে গিয়েছিলেন। সেই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম লৌহ কলম, আরশ, কুরসি সব কিছু ভ্রমণ করিয়ে রাত্র শেষ হওয়ার আগে আবার পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের অর্থ। কিন্তু সেই বৃদ্ধা মহিলা তিনি বুঝাইতে চাইলেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি জেরুজালেমে থাকি, অর্থাৎ মসজিদে আকসার অধিবাসী, সেখানে আমি থাকি, কিন্তু বাইতুল্লাহর মধ্যে আসছিলাম হজ পালন করার জন্য। তো এখন তো হজ পালন করেছি, কিন্তু আমার সফর সঙ্গী যারা ছিল তাদেরকে আমি হারিয়ে ফেলেছি। তো এই বৃদ্ধা মহিলা কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন ওয়ামাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ তাআলা যাকে পথ ভ্রষ্ট করেন তাহাকে কেউ পথ দেখাতে পারে না। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন আমি পথ হারিয়ে ফেলেছি, আমার সফর সঙ্গীদেরকে হারিয়ে ফেলেছি, এই জন্য আমি বৃদ্ধা মহিলা কোথায় যাব না যে কোথাও না যে আমি এখানেই বসে রইলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন মা আপনি এখানে কতদিন যাবৎ বসে আছেন, মানে কতদিন যাবৎ এখানে আছেন, কতটুকু সময়? তখন বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে বললেন সালাসা লায়ালিন সাওয়িয়া, পূর্ণ 3 রাত্র, অর্থাৎ পরিপূর্ণ 3 রাত্র পর্যন্ত আমি সেখানে বসে আছি। সুবহানাল্লাহ। কোথায় যাব আমি, সফর সঙ্গী নাই, বৃদ্ধা মহিলা, এই জন্য এখানেই আছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আবার প্রশ্ন করেন মা তাহলে আপনি খাওয়া দাওয়া কোথায় করেন, কিভাবে খানাপিনা করেন? তখন বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের আয়াত ছাড়া কথা বলেন না। তিনি বলেন হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়ান এবং পান করান।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এই দোয়া যে আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। অর্থাৎ বৃদ্ধা মহিলা এটা বুঝাইতে চাইলেন যে আমাকে খাওয়ান এবং পান করান তিনি কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মা, তাহলে আপনি এখানে কিভাবে পবিত্র অর্থ অর্জন করেন? বৃদ্ধা মহিলা কুরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করে তিনি বললেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আয়াতের অর্থ হচ্ছে যে তোমরা যদি পানি ব্যবহার করতে অক্ষম হও অথবা যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে কি করো? তায়াম্মুম করবে। অর্থাৎ যে পানি ব্যবহার করতে না পারে অথবা পানি না পায় সে মাটি দিয়ে কি করতে পারবে? পবিত্রতা অর্জন করতে পারবে। বৃদ্ধা মহিলা বুঝাইতে চাইলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ওই মাটি দিয়ে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করি, তারপরে আমি সালাত আদায় করি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা, আমার কাছে কিছু খাদ্য আছে, আপনি কিছু খাবার এবং পানি আপনাকে দিলাম, এগুলো আপনি খেয়ে নেন। এবার বৃদ্ধা মহিলা কুরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করে তিনি বললেন, তিম্মুসিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্র পর্যন্ত তোমাদের রোজাকে পূর্ণ করো। অর্থাৎ বৃদ্ধা মহিলা বুঝাইতে চাইলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি রোজা রেখেছি, আমি সন্ধ্যার আগে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে আমি পানাহার করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মা, এখন তো এটা রমজানের রোজা না, আর আপনি তো সফর অবস্থায় আছেন, আর রমজানের রোজাও তো সফর অবস্থায় ছেড়ে দেওয়ার রুখসত আছে, অনুমতি আছে, আপনি কিছু খেয়ে নেন, পান করে নেন। তখন বৃদ্ধা মহিলা কুরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো, নফল রোজা, এটা তোমাদের জন্য উত্তম হবে। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন না আমি নফল রোজা রেখেছি, এটা সবের জন্যই রেখেছি, আমি এটা ছাড়তে পারবো না। এইভাবে দীর্ঘ কথোপকথন করার পরে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এত সুন্দর একজন কোরআনের পাখি, কোরআন ছাড়া যিনি কথা বলেন না, একজন মহিষী, একজন এত বড় আলেমা, ওনাকে সহযোগিতা করা, হেল্প করা, এটা আমার জন্য দায়িত্ব। তিনি বললেন, ঠিক আছে মা, তাহলে আমি উট বসাচ্ছি, আপনি উটের উপর সোয়ার হন, আমি আপনাকে কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দিই। এবার বৃদ্ধা মহিলা কুরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, তিনি বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তাহারা যেন তাহাদের নজরকে হেফাজত করে, পরনারী থেকে, অপাত্রে ব্যবহার করা থেকে তারা যেন তাদের নজরকে হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই বৃদ্ধা মহিলা বুঝাইতে চাইলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ওটের উপর উঠতে গিয়ে আমার সতরের বিয়াখেল হয়ে যাইতে পারে, আপনি আপনার চেহারাকে অন্যদিকে ফেরান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কথা বলতেছেন আর আশ্চর্য হয়ে যাচ্ছেন যে একজন বৃদ্ধা মহিলা, তিনি কোরআন ছাড়া কথা বলতেছেন না। সুবহানাল্লাহ, কেমন ছিলেন সেই বৃদ্ধা মহিলারা কেমন ছিলেন, আর বর্তমান জামানার আমার মা বোনরা কেমন? অনেকে কোরআনই পড়তে জানে না, আর অনেকে কোরআন পড়লেও সহিশুদ্ধভাবে পড়তে পারে না। মা বোনেরা, এই জন্য কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে, আপনার ছেলে সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক উটের রশি টানছেন আর আবার জিজ্ঞাসা করতেছেন, এবার জিজ্ঞাসা করি ওনার কোনো সন্তানাদি আছে কিনা। এবার প্রশ্ন করে, ও মা, আপনার কোনো সন্ততি আছে কিনা? তখন সেই বৃদ্ধা মহিলা আবার উত্তর দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এর অর্থ হলো যে ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। বৃদ্ধা মহিলা বোঝাইতে চাইলেন, আল্লাহ তাআলা আমাকে এগুলো থেকে বঞ্চিত করেন নাই, অর্থাৎ আমার সন্তানাদি আছে, আমার সন্তানাদি আছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আবার প্রশ্ন করলেন, মা, সন্তানাদি তো আছে, নাম কি সন্তানদের? তো আমাদের সময়ের মধ্যে তো নাম, বিভিন্ন ধরনের নাম, যেগুলো হিন্দুদের নামের সাথে মিশে যায়, অন্যান্য বিজাতিদের নামের সাথে মিশে যায়। যত ছোট অক্ষরে নাম হয় তত মনে হয় ভালো। এই জন্য সন্তান যখন জন্মগ্রহণ করবে, 7ম দিনের মধ্যে আকিকা করা সুন্নত, এবং 7ম দিনের মধ্যে নাম রাখবেন। আর নামটা নিজে রাখবেন না, যদি নিজেও রাখেন ওই নামটা আবার ইমাম সাহেব হুজুরকে শুনাইবেন যে হুজুর, আমার বাচ্চার তো এই নামটা রাখতে চাইতেছি, এটা কেমন হয়, এটার অর্থটা কি সুন্দর কিনা, বা এটা ইসলামিক নাম কিনা। আমরা যারা সাধারণ মানুষ তারা তো এটার অর্থ বুঝতেছি না।
নামটা দেখতে সুন্দর দেখা যাইতেছে, কিন্তু অর্থ হয়তো ভিন্ন হইতে পারে, অর্থ বিভিন্ন ধরনের হইতে পারে। এই জন্য ইমাম সাহেবকে অথবা যত আলেম ওলামা আছে যাদেরকে আপনি মহব্বত করেন তাদের কাছ থেকে কী করবেন, জিজ্ঞাসা করে নেবেন যে আমার সন্তান হয়েছে বা আমার নাতি হয়েছে, নাতনি হয়েছে, একটা নাম রাখেন হুজুর। হুজুরের কাছ থেকে তাহানিক করাইবেন, আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে, বড় আলেমের কাছ থেকে তাহানিক মানে জন্মের পরে খেজুর নিয়ে যাবেন হুজুরের কাছে, যে হুজুর এটা একটু চাবাইয়া দেন। হুজুর এটা চাবাইয়া একটু দিয়ে রস করে দিবে, পরে ওই বাচ্চার মুখে একটু লালাড়া দিবেন। এটা হলো তাহানিক। এটার মধ্যে অনেক ফায়দা। আল্লাহওয়ালাদের কাছ থেকে তাহানিক নিলে আল্লাহ তাআলা ওই এর বরকতে ওই সন্তানদেরকে আল্লাহ তাআলা অনেক উন্নতি দান করেন। তো সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক এবার জিজ্ঞেস করেন, মা আপনার সন্তানাদি আছে জানলাম, কিন্তু সন্তানাদিদের নাম কি? এবার বৃদ্ধা মহিলা কুরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করে তিনি বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। সুবহানাল্লাহ। একজনের নাম হলো ইব্রাহিম, একজনের নাম হলো মূসা, আরেকটা মেয়ে সন্তান আছে তার নাম হলো তাকলীমা। কয়জন সন্তান? 3 জন সন্তানের নাম তিনি বললেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যতই তিনি কথা বলেন ততই আশ্চর্য হয়ে যাচ্ছেন। কথা বলতে 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 কাফেলা পর্যন্ত চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি যখন কাফেলার মধ্যে গিয়ে পৌঁছলেন, এবার বৃদ্ধা মহিলা তার সন্তানদেরকে বলতেছেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। হে আমার সন্তানেরা, মেহমান আসছে, মেহমানদারি করাতে হবে, তোমরা যাও, তোমাদের একজনকে বাজারে পাঠাও। এটা হলো সূরা কাহফের এক আয়াত। অর্থাৎ ওই আসহাবে কাহফের ঘটনার মধ্যে ঘটনা আছে, যখন তাহারা 309 বৎসর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিল জালেম বাদশার ভয়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের ঘুম ভেঙে দিলেন। আর ঘুম ভাঙিয়ে দেওয়ার পরেও তাদের ভিতরে সেই জালেম বাদশার ভয় ছিল। অনেক লম্বা ঘটনা। একজনকে পাঠালো, যাও, ওই যে মুদ্রা কিছু রাখা হয়েছিল সেই টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। ওই শহরের মধ্যে যে বাজার আছে সেই বাজারের মধ্যে যাও, গিয়ে দেখবে যে পবিত্র খাবার যা আছে সেখান থেকে তোমরা খরিদ করে নিয়ে আসো। তো সেই বৃদ্ধা মহিলা তিনি বোঝাইতে চাইলেন ছেলেদেরকে যে মেহমান আসছে, মেহমানের মেহমানদারি করতে হবে, যাও তোমরা একজন গিয়ে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসো, খাদ্য সামগ্রী নিয়ে আসো, মেহমানের মেহমানদারি করতে হবে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলেদেরকে জিজ্ঞেস করেন, ও বাবারা, তোমার মা এভাবে কোরআন ছাড়া কতদিন কথা বলেন না? অর্থাৎ কোরআন দিয়ে সবসময় কথা বলেন, কতদিন এটা? এবার ছেলেরা উত্তর দেয়, হুজুর, 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত আমাদের আম্মা জান কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। একজন মহিলা কত কোরআনের প্রেমিক ছিলেন, কত আশেক ছিলেন, তিনি কি করতেন? কোরআন ছাড়া কথা বলতেন না। এবার ছেলেরা বলে, ছেলেদেরকে আবার জিজ্ঞেস করলেন, কেন কোরআন ছাড়া কথা বলেন না? ছেলেরা বলে, হুজুর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা কিছু আমরা তেলাওয়াত, অর্থাৎ আমরা যা কিছু মা ইয়াতালাফাযু বিহিল ইনসান, মানুষ যা কিছুই বলুক না কেন সঙ্গে সঙ্গে তার রেকর্ড করা হয়। কি করা হয়? রেকর্ড করা হইতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত লেখক, 2 জন সম্মানিত লেখকদ্বয়, 2 জন কিরামান কাতিবিন সম্মানিত লেখক, তাহারা 2 জন সব সময় কি করতেছেন? লিখতেছেন। তো হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না তিনি বলতেছিলেন যে, আল্লাহ, আমি তো সন্তান, এখন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ, এর নাম রাখলাম আমি মরিয়ম। সুবহানাল্লাহ। কি নাম রাখলেন? জন্মের সাথে সাথে ওর নাম রাখা ওই ধর্মের মধ্যে, অর্থাৎ ওই শরীয়তের মধ্যে এটা কি ছিল? জায়েজ ছিল। আমাদের শরীয়তের মধ্যে 7ম দিনে নাম রাখা, অথবা কি এটাও আছে, নবীজির কাছে একজন সাহাবী তার বাচ্চাকে নিয়ে আসলেন, তাহানিক করাইলেন এবং তিনি কি করলেন? সাথে সাথে নাম রাখলেন আব্দুল্লাহ। আরেকজন নিয়ে আসলেন, তিনিও তাহার সাথে সাথে নাম রাখলেন, তার নাম রাখলেন আব্দুর রহমান। সবচাইতে প্রিয় নাম আল্লাহ তাআলার কাছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান, অর্থাৎ আল্লাহ তাআলার সিফতি নামের সাথে যেগুলো নাম হয়, এই জন্য আমরা সকলে কি করব? আমাদের যখন সন্তানাদি হবে বা নাতি হবে, নাতনি হবে, তাহাদেরকে আল্লাহ তাআলার সিফতি নামের সাথে কি করব? নাম রাখার চেষ্টা করব। মরিয়মের মা তিনি বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম,
আল্লাহ আমি তার নাম রাখলাম মরিয়ম। হাদিসের মধ্যে এসেছে যে হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তখন দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? এই যে আয়াতের মধ্যে আছে, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, এই যে আমার সন্তান মরিয়ম হলো, এই মরিয়মকে এবং মরিয়মের গর্ভ থেকে যা হবে, অর্থাৎ মরিয়মের গর্ভ থেকে হয়েছিলেন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাহাকে আল্লাহ তাআলা নজিরবিহীন সৃষ্টি করেছিলেন পিতা ছাড়া। আল্লাহ তাআলা কুদরতওয়ালা পিতা মাতা ছাড়াও তিনি জন্ম দিয়ে দেখিয়ে দিয়েছেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের বাবা মা নাই, আল্লাহর কুদরতিভাবে সৃষ্টি। তারপরে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে নিয়ে একটু অংশ হজরতে হাওয়াকে বানাইলেন, মা হাওয়া। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা মাতা ছাড়া বানাইলেন, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা ছাড়া বানাইলেন। সুবহানাল্লাহ। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া বানাইলেন। সুবহানাল্লাহ। বেপদর পর জন্দ পয়দা ও কোনাদ, বেপেদর পর জন্দ পয়দা ও কোনাদ, তিফলের আদর মাহদে গুয়া ও কোনাদ। আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা, তিনি পিতা ছাড়া সন্তান জন্মদান করেন, আর দোলনাতে থাকা অবস্থায় তিনি কথা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তিনজন শিশুকে আল্লাহ তাআলা দোলনাতে থাকা অবস্থায়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শিশু থাকা অবস্থায় কথা বলিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন হজরতে মরিয়ম আলাইহিস সালামের সন্তান হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা সূরা মরিয়মের মধ্যে আছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বাচ্চা জন্ম দিলেন, দেওয়ার পরে তিনি বলতেছেন, আল্লাহ আমি সমাজের মধ্যে কিভাবে মুখ দেখাবো? লোকেরা তো আমাকে অনেক খারাপ বলবে, গালমন্দ করবে, আমার বিবাহ শাদী হয় নাই, আমাকে তো কোনো পুরুষের স্পর্শ করে নাই, লাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে না, কিভাবে সন্তান হবে? আল্লাহ তাআলার জিবরিল ফেরেশতা তিনি বললেন যে এইভাবেই হবে, আল্লাহ তাআলা যেভাবে চান। সুবহানাল্লাহ। সন্তান হলো। সন্তান হওয়ার পরে হজরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কিভাবে এলাকার মধ্যে যাব? আমি এলাকার মধ্যে গিয়ে কিভাবে মানুষের সাথে কথা বলবো? মানুষে তো আমাকে অনেক গালমন্দ করবে, খারাপ বলবে। তখন আল্লাহ তাআলা মরিয়মকে শিখিয়ে দিলেন যে, ও মরিয়ম, আপনি কি করবেন না, তোমার কোনো কথা বলার প্রয়োজন নাই। তুমি বলবে ইন্নী সুমতু লিররহমানি ইতিয়াম, আমি আমার রহমান আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি, অর্থাৎ কথা বলতে পারবো না। কথা না বলা, এটা পূর্ববর্তী উম্মতের সময়ে এটাও রোজার অন্তর্ভুক্ত ছিল, রোজা ছিল। তুমি শুধু এতটুকু বলবে যে আমি রোজা রেখেছি, আমি কি করতে পারবো না, কথা বলতে পারবো না। ফাআশারাত ইলাইহি, লম্বা কাহিনী, অনেক ঘটনা। হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশু বাচ্চার দিকে ইশারা করলেন, ও আমার এলাকার লোকেরা, তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় জিজ্ঞাসা করার, তাহলে ওই ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করো। লোকেরা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কিভাবে এই ছোট শিশু বাচ্চা কিভাবে কথা বলবে? সে তো কোনো দোলনার বাচ্চা, 3 দিনের বাচ্চা, সে কিভাবে কথা বলবে? এই কথা বলার সাথে সাথে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে কিতাব দান করবেন, তিনি আমাকে নবুয়ত দান করবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে আরেকজন শিশু বাচ্চা হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সপ্তম কুটুরির ভিতরে জুলাইকে নিয়ে প্রবেশ করানোর পরে তালাবদ্ধ করে দিয়ে যখন বলল, হাই তালাক, ও ইউসুফ আমার দিকে আসো, তোমার চেহারাটা কত সুন্দর, তোমার চোখগুলো কত সুন্দর, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইতেছে, চরিতার্থ করার জন্য তার মনের চাহিদা। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই চোখ আমি মৃত্যুবরণ করার পরে আমার চোখের সাথে থাকবে না, গলে যাইবে, এই চেহারাও থাকবে না। দেয়ালের মধ্যে হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবি দেখলেন, ছবির মধ্যে হজরত ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কাটতেছিলেন আর বলতেছে, বাবা ইউসুফ সাবধান, জুলাইকা তোমাকে যে কাজের দিকে আহ্বান করতেছে তুমি সেই কাজের দিকে যাইও না, তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে দৌড় দাও। সুবহানাল্লাহ। যখন হজরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, 7টা দরজা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে খুলে গেল। দরজার শেষে গিয়ে দেখে যে আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামের মালিক সামনে দেখার পরে জুলাইকাও গিয়ে এখানে উপস্থিত, আর ইউসুফ আলাইহিস সালামও গিয়ে উপস্থিত। এখন জুলাইকা বলতেছে, দেখছেন বাদশাহ, আপনার ওই গোলাম যাহাকে আপনি ওই মিশরের গোলাম বাজার থেকে নিয়ে আসছিলেন, তাহাকে আপনার মহলের মধ্যে রেখে লালন পালন করেছেন, সে আপনার পরিবারের সাথে খেয়ানত করতে চাইতেছে। নাউজুবিল্লাহ। সে আগে বলতেছে। হজরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন সাক্ষী নাই।
আল্লাহ রব্বুল আলামিন ওই রুমের মধ্যে, ওই বাসার মধ্যে একটা ছোট বাচ্চা ছিল। আল্লাহ তাআলা তাহাকে সাক্ষী হিসেবে কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। ওই ছোট বাচ্চা হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার সাক্ষী আছে, ওই ছোট বাচ্চা আমার সাক্ষী। যখন সেই ছোট বাচ্চার জবান খুলে দিলেন আল্লাহ রব্বুল আলামিন, তখন ছোট বাচ্চা বলতেছে ইনকানা কাবিসুহু, যদি তার জামা পিছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইকা দোষী। আর যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইকা নির্দোষ। বাস্তব একটা প্রমাণ দেখাইলেন। তখন আজিজ মিশর দেখে যে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছনের দিক থেকে ছেঁড়া, তখন তিনি বুঝতে পারলেন যে জুলাইখাই দোষী। এমনিভাবে আরেকজন সাক্ষী ছিল জুরাইজ, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি। সেই জুরাইজ নামক একজন ব্যক্তি ওই পাহাড়ের উপর একটা ছোট কুটির একটা ছোট ঘর বানিয়ে সেখানে ইবাদত বন্দেগী করতেন। জুরাইজের মা ছিলেন বৃদ্ধ। একদিন সেই পাহাড়ের তলদেশে গিয়ে জুরাইজকে ডাকতেছে, জুরাইজ, ও জুরাইজ। মানে তিনি বলতেছেন উম্মি ওয়া সলাতি, উম্মি ওয়া সলাতি, অর্থাৎ তিনি নামাজ পড়তেছেন। তা বলতেছে আল্লাহ আমার নামাজ, আমার মা, অর্থাৎ আমি তো নামাজের মধ্যে আছি। তিনি কি করতে পারেন নাই, উত্তর দিতে পারেন নাই। বৃদ্ধা মা বিরক্ত হয়ে গিয়েছে, সেখানে তিনি বদদুয়া দিয়ে চলে আসছে। ও জুরাইজ, তুমি আমার কথার উত্তর দাও নাই, আল্লাহ তাআলা যেন তোমাকে কোনো নষ্ট মহিলার মাধ্যমে অপদস্থ করে। নাউজুবিল্লাহ। মা বাবার দোয়া ভালো হলেও সাথে সাথে কবুল হয়ে যায়, আবার যদি মন্দ হয় তাও কবুল হয়ে যায়। এই জন্য বাবা মা যারা আছেন সন্তানদেরকে বদদুয়া করবেন না, কোনো সময় সন্তানদেরকে বদদুয়া দিবেন না, কারণ জানা নাই কোন সময় কবুল হয়ে যায়। যখন বদদুয়া কবুল হয়ে যাবে, সন্তান যখন অসুস্থ হয়ে যাবে, তখন তো হা হুতাশ করবেন। এই জন্য বদদুয়া দিবেন না। তো জুরাইজের মা যখন এই দোয়া করে চলে গেলেন, ওই এলাকার মধ্যে, ওই পাহাড়ি এলাকার মধ্যে একজন মহিলা, অর্থাৎ একজন রাখালের সাথে সে অপকর্ম করছে। অপকর্ম করার দ্বারা সন্তান চলে আসছে। তো এলাকার লোকেরা বলতেছে, ওই তোমার কাছ থেকে সন্তান কোথায় থেকে আসো? তো লোকেরা সেটিং করছে যে তুমি বলবা যে ওই জুরাইজের পক্ষ থেকে। এটা নাউজুবিল্লাহ। কার পক্ষ থেকে? যে সন্তানের বাবা হলো জুরাইজ। তো হজরতে জুরাইজকে এই কথা শোনার সাথে সাথে জুরাইজের ঘরের মধ্যে গিয়ে আক্রমণ, এই জুরাইজ আল্লাহর ওলির শরীরের মধ্যে আক্রমণ করতে শুরু করলো। তখন তিনি বলতেছেন, কি হলো ভাইরা, কেন আপনারা আমাকে মারতেছেন? আমার তো কোনো অপরাধ নাই। তো অপরাধ নাই, এই যে ছোট শিশু বাচ্চা তোমার বলতেছে, কোথায় শিশু বাচ্চা? নিয়ে আসো। নিয়ে আসার পরে তিনি দোয়া করলেন যে আল্লাহ আমার মার বদদোয়ার কারণে আজকে আমার এই মুসিবত, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। তখন ছেলের পেটের মধ্যে গোতা দিয়ে বলতেছে, হে বাবু বলো, হে বাবা বলো তোমার বাবাকে। তখন সেই ছোট শিশু বাচ্চা সে বলতেছে, না না, এই আল্লাহর ওলি জুরাইজ আমার পিতা না, আমার পিতা হলো ফুলানুর রাঈ, অমুক রাখাল। অমুক রাখাল হলো কি আমার পিতা। সম্মানিত হাজিরিন, তো হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী এবং ওই জুরাইজের সাক্ষী, এই তিনজন ছোট শিশু বাচ্চাকে আল্লাহ তাআলা দোলনাতে থাকা অবস্থায় কথা বলাতে শিখিয়েছেন, ঠিক না? তো হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই যতটুকু কথা বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।